মার্কেট সিন্ডিকেশনের বিরুদ্ধে আজকে গুড সিন্ডিকেশনের একটা টাইম এসছে, যে আমাদের উদ্দেশ্যটা হবে যে ভোক্তার একটা সিন্ডিকেশন দরকার, যে অন্যায়কে এবং প্রতিষ্ঠানকে দুর্বল করার যে সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বেশ কিছু পরামর্শ এসছে এবং পরামর্শ আসবে। আমি নিজে ডিজি মহোদয়ের সাথে বসবো জিনিসগুলো নিয়ে। এখান থেকে যে পরামর্শগুলো আসবে, আমাদের আইনের প্রয়োজনীয় সংশোধন সহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য, সেটা আর্থিক হোক, আইনি কাঠামো হোক, এবং সেটা প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে করণীয় সকল কিছু করা হবে। এবং আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করবো, আজকে যে দেশ থেকে, সারা দেশ থেকে আপনারা হাজির হয়েছেন, আমরা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলি। প্রতিষ্ঠান যদি তৈরি হতে পারে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা যদি হতে পারে, তাহলে দুর্বৃত্তরা পিছনে যেতে বাধ্য হবে। আমরা দেখেছি যে বাজারে যে আমরা বৈচিত্র্য আনতে পেরেছি, বাজারে যে অন্তর্ভুক্তি আনতে পেরেছি, যার ফলে যে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজকে সহজ করে দিয়েছেন, একই সাথে আমাদের সামগ্রিক সকলের ঐকান্তিক প্রচেষ্টা, ভোক্তা অধিকারের সংযোগ এবং আমাদের সকলের যে মার্কেট মনিটরিংয়ের যে কালেকটিভ এফোর্ট, এর বিনিময়ে যে স্বস্তিটা এসছে। বাট আমি নিজে বিশ্বাস করি যে সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটি যাত্রা। এবং এই যাত্রার জন্য আমি যে কথাটা বলি, যে আমাদের টাকার যে হারানো অর্থমান বা ক্রয় ক্ষমতা, এটা ফিরিয়ে আনতে হবে আমাদের। এই ক্ষেত্রে আমাদের সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে আমাদের দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি কমানোর জন্য যে প্রচেষ্টা নিচ্ছে, এবং সরবরাহ পর্যায়ে বাণিজ্য মন্ত্রণালয় এটার বৈচিত্র্যকরণের ক্ষেত্রে যেসব ব্যবস্থা নিয়েছে, এবং আমরা আরও বৈচিত্র্য করতে চাই, আপনাদের কাছ থেকে পরামর্শ চাই, সহযোগিতা চাই এবং দোয়া চাই। এইটুকু নিশ্চিত করবো আপনাদেরকে যে আমরা সকলে ফ্রম দ্য মিনিস্ট্রি, আমরা উই ওয়ার্ক অল টুগেদার উইথ দি ফুল অ্যান্ড কালেকটিভ এফোর্ট। উদ্দেশ্য হচ্ছে যে ভোক্তার স্বস্তি, ভোক্তার অধিকার, তার যে উপযুক্ত মূল্যে সঠিক মানের পণ্যটা সে যেন পায়, এটাই হচ্ছে আমাদের মৌলিক কাজ। এবং এই কাজ করার ক্ষেত্রে আমাদের যদি রাজস্ব নীতিতে পরিবর্তন আনতে হয়, আমাদের যদি বাণিজ্য উদারীকরণের দরকার হয়, আমাদের যদি বাণিজ্যকে কোনোভাবে ঠিক করতে হয়, আমরা কোরবানির ঈদেও মশলা কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেছি, চামড়া কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের এখান থেকে নিজস্ব অনেক কিছু শেখার আছে। আমরা যেরকম আপনারা দেখেছেন যে এই বছরই প্রথম আমরা সারা দেশের মসজিদ মাদ্রাসাতে বিনামূল্যে লবণ বিতরণ করেছি, যেটা একেবারেই অভিনব একটা পন্থা। এই অভিনব পন্থায় আমরা যেমন তেলের বাজারকে, আমাদের ডোমেস্টিক সোর্সের যে রাইস ব্র্যান্ড অয়েল আছে, যেটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি তেল, এই তেলকে সহজলভ্য করার জন্য যে রাজস্ব নীতিতে যে পরিবর্তন আনা দরকার, সেটা করেছি, যেটা আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা এবং আমাদের তেলের বাজারের সরবরাহ কেন্দ্রিক বৈচিত্র্য তৈরি করা ক্ষেত্রে সহায়তা তৈরি করেছে।